বারুইপুর প্রসঙ্গে সুভাষ মণ্ডলের এনকাউন্টারের বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বললেন, বিকাশ রঞ্জন যত কম কথা বলবে ততই দলের ভালো এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভালো। কি বলবেন? হুমকি দিতে চাইলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বলেছিলেন যে 10 বছর মুখে লিউকোপ্লাস লাগিয়ে থাকুন। তবে এখন এমন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে রেখে কোথায় উঠে চলে গেল কেউ খবর রাখে না। বিজেপি তো চাইবেই যে আমরা আমাদের মুখ বন্ধ রাখি, কিন্তু বিজেপি আমাদের মুখ বন্ধ রাখতে চাই বলেই তো আমরা আরও বেশি করে কথা বলবো। শঙ্কুদেব পণ্ডা বিজেপির নেতা, তিনি বলছেন কমিউনিস্ট পার্টিকে ব্যান করা উচিত পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে। বিজেপি ইউটিউব চ্যানেল থেকে শঙ্কুদেব পণ্ডা এখনও নিজের নারদায় পয়সা খাওয়ার ভিডিওটা ব্যান করাতে পারলো না, আবার কমিউনিস্ট পার্টিকে ব্যান করবে। ওকে আগে বলুন, ও এখন বিজেপির বড় নেতা হয়েছে, বিজেপি তোকে প্রার্থী করছে না। লোকসভায় শুনলাম ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য খুব লাফালো, হতে পারলো না। বিধানসভায় শুনলাম চণ্ডীপুরে প্রার্থী হওয়ার জন্য খুব লাফালো। বিধানসভা ভোটের 6 মাস আগে থেকে চণ্ডীপুরে ঘুরে ঘুরে ক্লাবগুলোতে ক্যারাম বোর্ড দেওয়া, একে ওকে এর পেছনে টাকার অভাব নেই, চুরির টাকার, এগুলোকে চুরির টাকা বিলি করা, অনেক কিছু করলো, করে প্রার্থী হতে পারলো না। তো বিজেপিতে থেকে তো আর কিছু হচ্ছে না। অন্ততপক্ষে এখন অবধি আপনারা ইউটিউবে গেলে, পশ্চিমবঙ্গ বিজেপি ইউটিউব চ্যানেলে গেলে শঙ্কুদেব পণ্ডা নারদায় পয়সা খাওয়ার ভিডিও দেখবেন। শঙ্কুদেব পণ্ডাকে বলুন বড় বড় বিষয়ে চাপ না নিতে, কমিউনিস্ট পার্টি ব্যান হবে কি না হবে বড়দের ব্যাপার, বড়দের উপর ছেড়ে দিতে। আপাতত ও নিজের পয়সা খাওয়ার ভিডিওটা নিজের পার্টির ইউটিউব চ্যানেল থেকে ব্যান করা। দিলীপ ঘোষ সম্প্রতি একটি মন্তব্য করেছেন, যেটা জানা যাচ্ছে এই অভিজিৎ মণ্ডলের এনকাউন্টারের বিষয় নিয়ে বামপন্থীরা যে প্রতিবাদ করেছে, যে এখনো পর্যন্ত সত্য উদ্ঘাটন হয়নি, তার আগেই রাতের অন্ধকারে এনকাউন্টার করা হলো কেন? দিলীপ ঘোষ বলছেন এর বিরুদ্ধে, শাস্তির বিরুদ্ধে কথা বলে বামপন্থীরা, সিপিএম পার্টি এবং বুদ্ধিজীবীরা, তাদেরকে পাথর মারার কথা বলে। দিলীপ ঘোষ সরকার বলুক না, সরকার থেকে ঘোষণা করুক না যে ওটা এনকাউন্টারের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। সরকার তো তা বলছে না। পুলিশ তো বলছে নাকি পালাতে গেছিল, পুলিশকে গুলি করছিল, তাই তাকে নিউট্রালাইজ করা হয়েছে। ওরা যদি একবারের ব্যাটা হয়ে থাকে দাঁড়িয়ে বলুক না যে হ্যাঁ আমরা এনকাউন্টার করেছি। ওসব ফেসবুকে এই সমস্ত চারটে ওই বিজেপিপন্থী কতগুলো প্রোফাইল দেখে সব পোস্ট করে কী হবে? সরকারের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী পুলিশমন্ত্রী, উনি তো মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশমন্ত্রী, উনি ঘোষণা করুন যে আমরা এনকাউন্টার করছি। দেখুন, একটা কথা আপনাদেরকে এখানে বলছি, বাংলার একটা বড় অংশের মানুষ না এরকম একটা নৃশংস একটা ধর্ষক যে এরকমভাবে ধর্ষণ করে খুন করেছে, তার এনকাউন্টারে যে খুশি, এটাও কিন্তু সত্যি। এবং এটা আমাদেরকে বুঝতে হবে যে 15 বছর ধরে এই তৃণমূল সরকারের আমলে বাংলায় ধর্ষকদেরকে আমরা এত রকমভাবে রক্ষা পেয়ে যেতে দেখেছি যে এই যে কামদুনির ক্ষেত্রে কি হলো, পুলিশ এমন তদন্ত করলো যে কতগুলো ধর্ষক কোর্ট থেকে ছাড় পেয়ে গেল। একাধিক ক্ষেত্রে আরজি করে একজনকে বাদ দিয়ে বাকি ধর্ষকরা আজ অবধি ধরা পড়েনি, বাকি খুনিরা আজ অবধি ধরা পড়েনি। সুতরাং বাংলায় ধর্ষকদের এমন জামাই আদর আমরা দেখেছি 15 বছর ধরে, তাতে বাংলার একটা বড় অংশের সাধারণ মানুষেরা এখন মনে হচ্ছে যে এদেরকে সেই গ্রেপ্তার করা, অ্যারেস্ট করা, ওসব শাস্তি ফাস্তি জীবনে হবে না, তার থেকে এনকাউন্টারে মেরে দিলে ভালো হয়। এটার জন্য কিন্তু সাধারণ মানুষ দায়ী নয়, এটার জন্য তৃণমূল সরকারটা যেভাবে 15 বছর চলেছে সেটাই দায়ী। কিন্তু সেইটাকে ব্যবহার করে যদি বিজেপি এখন ধর্ষকদেরকে টার্গেট করার বদলে রাজনৈতিক বিরোধীদেরকে এখন গালাগাল দেওয়ার রাজনীতি করে, তাহলে বলতে হবে যে বিজেপির সরকার থেকে আগে ঘোষণা করুক, তারা অফিসিয়ালি দায়িত্ব নিয়ে ঘোষণা করুক যে এটা একটা এনকাউন্টার ছিল, তারপরে পরের কথা পরে হবে। আর বিজেপির যদি ধর্ষকদেরকে এনকাউন্টার করার ইচ্ছেই থেকে থাকে, তাহলে আমরা, যদি ওদের ইচ্ছে থেকে থাকে, এটা আমরা বলছি না এটা, কিন্তু ওরা যদি সত্যিই মনে করে যে এটা পথ, তাহলে ওরা আসারাম বাবু থেকে শুরু করে কুলদীপ সেঙ্গার থেকে শুরু করে ওই একটা লোক আছে, কি নাম, ওই যে হরিয়ানার এই বড় বড় দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যেই প্যারোল পায় জেল থেকে, রাম রহিম, হ্যাঁ, এইগুলোকে এনকাউন্টার করতে পারে। তো তাদের এনকাউন্টার করা হচ্ছে না কেন? তারা বিজেপির ধর্ষক বলে, তো তারা বিজেপি পার্টির ধর্ষক বলে। সুতরাং এই হাতরাসের যারা ধর্ষক আছে, উন্নাওয়ের যারা ধর্ষক আছে, তাদেরকে এনকাউন্টার করলে তো বুঝলাম যে হ্যাঁ এটা ওদের নীতিগত অবস্থান। তাই আমি বলছি এই সমস্ত দিলীপ ঘোষের রাজনীতি করতে পারেন, কিন্তু আপনি এখন তো আর পাড়ার লোফান নন, আপনি তারা রাজ্যের মন্ত্রী। তাই যখন কোনো কথা বলবেন সেটা সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কথাটা বলছেন কিনা আমাদেরকে জানান। যদি অফিসিয়ালি বলেন তাহলে আমাদেরও আপনার সাথে রাজনীতি করতে সুবিধা হবে। বোমা চৌমাথায় যে একটা সমাবেশ হলো, সেখানে দেখতে পাচ্ছি শাসকের চোখে চোখ রেখে জনসভা, কি বলবো? তো অবাক হওয়ার কি আছে? এটাই তো একটা বিরোধী রাজনৈতিক দলের কাজ। আমরা কি এই তৃণমূলের মতো ওই হোটেল আর রিসোর্টের রাজনীতি করে বেড়াচ্ছি নাকি? ওদের তো এখন লড়াই হচ্ছে কার হাতে তৃণমূলের পার্টি ফান্ড থাকবে, কার হাতে দলের সিম্বল থাকবে, যাই দিয়ে পরবর্তীকালে আরও ইনকাম করা যায় সেইটা। আমাদের কাছে তো ওইটা রাজনীতি নয়, আমাদের কাছে তো এইটাই রাজনীতি, আমাদের কাজ আমরা করছি। বারুইপুর প্রসঙ্গে সুভাষ মণ্ডলের এনকাউন্টারের বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বললেন, বিকাশ রঞ্জন যত কম কথা বলবে ততই দলের ভালো এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভালো। কি
কি বলবেন? হুমকি দিতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আমাদের বলেছিলেন যে 10 বছর মুখে লিউকে প্লাস লাগিয়ে থাকুন। তবে এখন এমন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে রেখে কোথায় উঠে চলে গেল কেউ খবর রাখে না। বিজেপি তো চাইবেই যে আমরা আমাদের মুখ বন্ধ রাখি, কিন্তু বিজেপি আমাদের মুখ বন্ধ রাখতে চাই বলেই তো আমরা আরও বেশি করে কথা বলবো। শঙ্কুদেব পণ্ডা বিজেপির নেতা, তিনি বলছেন কমিউনিস্ট পার্টিকে ব্যান করা উচিত পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে। বিজেপি ইউটিউব চ্যানেল থেকে শঙ্কুদেব পণ্ডা এখনও নিজের নারদায় পয়সা খাওয়ার ভিডিওটা ব্যান করাতে পারলো না, আবার কমিউনিস্ট পার্টিকে ব্যান করবে। ওকে আগে বলুন, ও এখন বিজেপির বড় নেতা হয়েছে, বিজেপি তোকে প্রার্থী করছে না। লোকসভায় শুনলাম ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য খুব লাফালো, হতে পারলো না। বিধানসভায় শুনলাম চণ্ডীপুরে প্রার্থী হওয়ার জন্য খুব লাফালো। বিধানসভা ভোটের 6 মাস আগে থেকে চণ্ডীপুরে ঘুরে ঘুরে ক্লাবগুলোতে ক্যারাম বোর্ড দেওয়া, একে ওকে এর পেছনে টাকা তো অভাব নেই, চুরির টাকার, এগুলোকে চুরির টাকা বিলি করা, অনেক কিছু করলো, করে প্রার্থী হতে পারলো না। তো বিজেপিতে থেকে তো আর কিছু হচ্ছে না। অন্ততপক্ষে এখন অবধি আপনারা ইউটিউবে গেলে, পশ্চিমবঙ্গ বিজেপি ইউটিউব চ্যানেলে গেলে শঙ্কুদেব পণ্ডা নারদায় পয়সা খাওয়ার ভিডিও দেখবেন। শঙ্কুদেব পণ্ডাকে বলুন বড় বড় বিষয়ে চাপ না নিতে, কমিউনিস্ট পার্টি ব্যান হবে কি না হবে বড়দের ব্যাপার, বড়দের উপর ছেড়ে দিতে। আপাতত ও নিজের পয়সা খাওয়ার ভিডিওটা নিজের পার্টির ইউটিউব চ্যানেল থেকে ব্যান করা। দিলীপ ঘোষ সম্প্রতি একটি মন্তব্য করেছেন, যেটা জানা যাচ্ছে এই অভিজিৎ মণ্ডলের এনকাউন্টারের বিষয় নিয়ে বামপন্থীরা যে প্রতিবাদ করেছে, যে এখনো পর্যন্ত সত্য উদ্ঘাটন হয়নি, তার আগেই রাতের অন্ধকারে এনকাউন্টার করা হলো কেন? দিলীপ ঘোষ বলছেন এর বিরুদ্ধে, শাস্তির বিরুদ্ধে কথা বলে বামপন্থীরা, সিপিএম পার্টি এবং বুদ্ধিজীবীরা, তাদেরকে পাথর মারার কথা বলে। দিলীপ ঘোষ সরকার বলুক না, সরকার থেকে ঘোষণা করুক না যে ওটা এনকাউন্টারের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। সরকার তো তা বলছে না। পুলিশ তো বলছে নাকি পালাতে গেছিল, পুলিশকে গুলি করছিল, তাই তাকে নিউট্রালাইজ করা হয়েছে। ওরা যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে দাঁড়িয়ে বলুক না যে হ্যাঁ আমরা এনকাউন্টার করেছি। ওসব ফেসবুকে ওই সমস্ত চারটে ওই বিজেপিপন্থী কতগুলো প্রোফাইল থেকে সব পোস্ট করে কী হবে? সরকারের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী পুলিশমন্ত্রী, উনি তো মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশমন্ত্রী, উনি ঘোষণা করুন যে আমরা এনকাউন্টার করছি। দেখুন, একটা কথা আপনাদেরকে এখানে বলছি, বাংলার একটা বড় অংশের মানুষ না এরকম একটা নৃশংস একটা ধর্ষক যে এরকমভাবে ধর্ষণ করে খুন করেছে, তার এনকাউন্টারে যে খুশি, এটাও কিন্তু সত্যি। এবং এটা আমাদেরকে বুঝতে হবে যে 15 বছর ধরে এই তৃণমূল সরকারের আমলে বাংলায় ধর্ষকদেরকে আমরা এত রকমভাবে রক্ষা পেয়ে যেতে দেখেছি যে এই যে কামদুনির ক্ষেত্রে কী হলো, পুলিশ এমন তদন্ত করলো যে কতগুলো ধর্ষক কোর্ট থেকে ছাড় পেয়ে গেল। একাধিক ক্ষেত্রে আর্জি করে একজনকে বাদ দিয়ে বাকি ধর্ষকরা আজ অব্দি ধরা পড়েনি, বাকি খুনিরা আজ অব্দি ধরা পড়েনি। সুতরাং বাংলায় ধর্ষকদের এমন জামাইয়াদর আমরা দেখেছি 15 বছর ধরে, তাতে বাংলার একটা বড় অংশের সাধারণ মানুষেরা এখন মনে হচ্ছে যে এদেরকে সেই গ্রেপ্তার করা, অ্যারেস্ট করা, ওসব শাস্তি ফাস্তি জীবনে হবে না, তার থেকে এনকাউন্টারে মেরে দিলে ভালো হয়। এটার জন্য কিন্তু সাধারণ মানুষ দায়ী নয়, এটার জন্য তৃণমূল সরকারটা যেভাবে 15 বছর চলেছে সেটাই দায়ী। কিন্তু সেইটাকে ব্যবহার করে যদি বিজেপি এখন ধর্ষকদেরকে টার্গেট করার বদলে রাজনৈতিক বিরোধীদেরকে এখন গালাগাল দেওয়ার রাজনীতি করে, তাহলে বলতে হবে যে বিজেপির সরকার থেকে আগে ঘোষণা করুক, তারা অফিসিয়ালি দায়িত্ব নিয়ে ঘোষণা করুক যে এটা একটা এনকাউন্টার ছিল, তারপরে পরের কথা পরে হবে। আর বিজেপির যদি ধর্ষকদেরকে এনকাউন্টার করার ইচ্ছেই থেকে থাকে, তাহলে আমরা, যদি ওদের ইচ্ছে থেকে থাকে, এটা আমরা বলছি না এটা, কিন্তু ওরা যদি সত্যিই মনে করে যে এটা পথ, তাহলে ওরা আসারাম বাবু থেকে শুরু করে কুলদীপ সেঙ্গার থেকে শুরু করে ওই একটা লোক আছে, কি নাম, ওই যে হরিয়ানার এই বড় বড় দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যেই প্যারোল পায় জেল থেকে, রাম রহিম, হ্যাঁ, এইগুলোকে এনকাউন্টার করতে পারে। তো তাদের এনকাউন্টার করা হচ্ছে না কেন? তারা বিজেপির ধর্ষক বলে, তো তারা বিজেপি পার্টির ধর্ষক বলে। সুতরাং এই যে হাতরাসের যারা ধর্ষক আছে, উন্নাওয়ের যারা ধর্ষক আছে, তাদেরকে এনকাউন্টার করলে তো বুঝলাম যে হ্যাঁ এটা ওদের নীতিগত অবস্থান। তাই আমি বলছি এই সমস্ত দিলীপ ঘোষের রাজনীতি করতে পারেন, কিন্তু আপনি এখন তো আর পাড়ার লোফান নন, আপনি তারা রাজ্যের মন্ত্রী। তাই যখন কোনো কথা বলবেন সেটা সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কথাটা বলছেন কিনা আমাদেরকে জানান। যদি অফিসিয়ালি বলেন তাহলে আমাদেরও আপনার সাথে রাজনীতি করতে সুবিধা হবে। চলো।